নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে টানা দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলার বেশ কয়েকটা জেলাতে। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার কারণ মৌসুমি অক্ষরেখা অবস্থান পরিবর্তন করেছে। মৌসুমি অক্ষরেখাটি অনেকটা উত্তর দিকে সরে গেছে, উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে উত্তরপ্রদেশ এবং তারপরে বিহারের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর জেরে কিন্তু উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে। বেশ কয়েকটা জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, অর্থাৎ অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে, তবে অস্বস্তিকর গুমোট গরম থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে লোকাল মেঘ থেকে কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা কয়েকটা জেলায় থাকবে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে কোথায় কী ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ তৈরি হয়েছে এই মুহূর্তে, একই সঙ্গে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে এবং পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কী থাকবে, সেই সঙ্গে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারতে এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতে মেঘ রয়েছে, বাকি অংশে কিন্তু মেঘ খুব একটা নেই, আংশিক মেঘলা মতো রয়েছে। যেহেতু মৌসুমি অক্ষরেখাটি অনেকটা উত্তর দিকে সরে গেছে, উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে উত্তরপ্রদেশ বিহার হয়ে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেকটা উত্তর দিকে উত্তরবঙ্গের ওপর দিয়ে দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গের ওপর দিয়ে এটা অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জেরে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোই মেঘলা আকাশ, ভারী মেঘ রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে মেঘলা আকাশ রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে উল্টো ছবি, দক্ষিণবঙ্গে যে এতদিন ধরে মেঘলা আকাশ ছিল সেই মেঘলা আকাশ কিন্তু অনেকটা কেটে গেছে এবং বিভিন্ন জেলায় কিন্তু রোদের দেখা মিলেছে। দেখতে পাচ্ছেন হালকা হালকা মেঘ রয়েছে মুর্শিদাবাদের পূর্বাংশে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে আকাশ পরিষ্কার, বীরভূমে হালকা হালকা মেঘ রয়েছে, পশ্চিম বর্ধমানে হালকা হালকা মেঘ রয়েছে, তবে সেই মেঘগুলো কিন্তু সাময়িক মেঘগুলো কিন্তু বেলা বাড়লে কেটে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা প্রত্যেক জেলায় কিন্তু আকাশ পরিষ্কার, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনার কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় লোকাল মেঘ থেকে বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজকে দিনের বেলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মধ্যরাত থেকে ভোরের মধ্যে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে একাধিক জেলায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহারের ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে এবং উত্তর ঝাড়খণ্ডে ভারী মেঘ রয়েছে। তবে এই মুহূর্তে ওড়িশার ওপর কিন্তু খুব একটা মেঘ নেই, ওড়িশাতে অস্বস্তিকর ভ্যাপসা ঘুমট গরম রয়েছে দক্ষিণবঙ্গের মতো। এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসাম জুড়ে মেঘলা আকাশ, তার কারণ আসামে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা কিন্তু পাশ দিয়ে এই মুহূর্তে পাস করছে, তো এর জেরে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে আকাশ পরিষ্কার, কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুরে মেঘলা আকাশ থাকলেও বাকি বিভাগগুলো কিন্তু অতটা মেঘলা আকাশ নেই। ময়মনসিংহ, সিলেটে হালকা হালকা মেঘ রয়েছে। উত্তর বাংলাদেশে বিশেষ করে রংপুর, সেই সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে মধ্যরাত থেকে ভোরের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চলে। তবে দক্ষিণ বাংলাদেশ এবং মধ্য বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। স্থানীয় মেঘ থেকে কিছু বৃষ্টি হতে পারে উপকূলবর্তী অঞ্চলে, অর্থাৎ খুলনা, বরিশালের উপকূলবর্তী অঞ্চলগুলোয় কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। দেখে নেব মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে। তো বলা হচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতে অমৃতসর, তারপরে পাটিয়ালা, তারপরে উত্তর ভারতে বারেলি, লখনৌ, গোরক্ষপুর হয়ে বিহারের মধ্যে প্রবেশ করেছে, বিহারের পাটনা, তারপরে পূর্ণিয়া হয়ে
পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো হয়ে অর্থাৎ উত্তরবঙ্গের ওপর দিয়ে এটা উত্তর পূর্ব দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল, যেটা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন তেলেঙ্গানার মধ্যে, সেটা কিন্তু এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল উত্তরপ্রদেশের মধ্যভাগে, সেটা এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করেছে। এই মুহূর্তে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা অবস্থান করছিল উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাটের কাছে, সেটা এই মুহূর্তে অবস্থান করছে কচ্ছ এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা অবস্থান করছে উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চলে এবং সংলগ্ন অঞ্চলে, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 এবং 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে আগামী 13ই আগস্ট 2025 তারিখ নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব আজ এবং আগামীকালের মধ্যে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে। তো দেখুন, আজকে দিনের বেলা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের পূর্বাংশে এবং সেই সঙ্গে নদিয়া এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশে। দেখুন, কৃষ্ণনগর, সেই সঙ্গে নবদ্বীপ, চাপড়া, এদিকে বগুড়া, তারপরে গেদে, এই সমস্ত অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বনগাঁ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টি হতে পারে, বালুরঘাট, গঙ্গারামপুর, এই সমস্ত অঞ্চলে। রাতের দিকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে, তবে মধ্যরাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে। মধ্যরাত থেকে ভোর বা সকাল ওই সময়টার মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বেশ কয়েকটা জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে। দেখুন বন্ধুরা, বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতে, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং সেই সঙ্গে পশ্চিম আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কিষানগঞ্জ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, শিলিগুড়ি, তারপরে ওলদাবাড়ি, কার্শিয়াং, নকশালবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি, এই সমস্ত অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে পশ্চিম আসাম এবং সেই সঙ্গে ভুটানের মধ্যেও কিন্তু ভারী বৃষ্টি হবে, সিকিমের মধ্যেও কিন্তু ভারী বৃষ্টি হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আচ্ছা, এরপরে মঙ্গলবার 12ই আগস্ট আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সকালের দিকে মেঘলা আকাশ থাকবে, দক্ষিণবঙ্গের সকালের দিকে কিছুটা মেঘলা মেঘলা থাকলেও বেলা বাড়লে সেই মেঘ কেটে যাবে। তবে দুপুরের মধ্যে বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে, বিশেষ করে কোলাঘাট, এদিকে পশ্চিম মেদিনীপুরের মধ্যে বালিচক, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি পিংলা, সবং, ময়না, তমলুক, ঠিক আছে, ভগবানপুর, এই সমস্ত অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিকালের দিকে কলকাতার দক্ষিণে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে নিউ টাউন, সেই সঙ্গে দক্ষিণ কলকাতার কিছু অংশ, ঠিক আছে, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর মধ্যরাত থেকে ভোরের মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কোন কোন অঞ্চলে দেখে নিন। উত্তর দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, ওলদাবাড়ি, লাভা, তারপরে কার্শিয়াং, নকশালবাড়ি, জলপাইগুড়ি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কোচবিহার,
ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই সমস্ত অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে মধ্যরাত থেকে ভোরের মধ্যে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে রংপুরের উত্তর সাইডে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে রংপুর, ময়মনসিংহ, সিলেটে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো ময়মনসিংহ, তারপরে সিলেট, তারপরে আমরা দেখতে পাচ্ছি বিশ্বম্বরপুর, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাখা এই সমস্ত অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে ভোরের মধ্যে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পশ্চিম মধ্যপ্রদেশে 14 এবং 16 আগস্ট, এবং পূর্ব মধ্যপ্রদেশে 11 থেকে 16 আগস্ট, বিদর্ভে 12 এবং তারপরে 15 এবং 16 আগস্ট, তারপরে ছত্তিশগড়ে 12 আগস্ট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 11 আগস্ট এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে 13 এবং 14 আগস্ট, বিহারে 11 থেকে 13 আগস্ট, ওড়িশাতে 15 এবং 16 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিম মধ্যপ্রদেশে আগামী 15 আগস্ট, বিদর্ভে 13 এবং 14 আগস্ট, ছত্তিশগড়ে 13 থেকে 16 আগস্ট এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 11 এবং 12 আগস্ট, ওড়িশাতে 12 এবং 14 আগস্ট অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের বাকি অংশে আগামী 5 দিনে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের মধ্যে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে 11 এবং 13 আগস্ট, তারপরে আসাম, মেঘালয় 11 এবং 14 আগস্ট, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে 13 এবং 14 আগস্ট এবং অতি ভারী বৃষ্টি হতে পারে 12 আগস্ট অরুণাচল প্রদেশের মধ্যে, আসাম, মেঘালয়ের মধ্যে 12 এবং 13 আগস্ট অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবারে দেখে নেব আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে বর্ষার বৃষ্টি কেমন কি হবে। তো গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজকে মূলত স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিক ওদিক করে স্থানীয় মেঘ থেকে, বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে কম রয়েছে। আগামীকাল 12 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত এই 6 দিন কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন অঞ্চলে এবং মেঘলা আকাশ থাকতে পারে বেশ কিছু অঞ্চলে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলা এবং সংলগ্ন সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের মধ্যে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। এরপরে 13 আগস্ট থেকে 17 আগস্ট এই সময়টার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে বিভিন্ন অঞ্চলে এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে বেশ কিছু অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে বলা হয়েছে আজকে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কম, বিক্ষিপ্ত চিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে আগামীকাল 12 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত সময়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে বলা হয়েছে আজ এবং আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও 13 এবং 14 আগস্ট বৃষ্টি বাড়বে, ওই দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন রয়েছে। তারপরে 15 থেকে 17 আগস্ট কিন্তু আবারও বৃষ্টিপাত কমে যাবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে আসাম, মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল মূলত হালকা মাঝারি বৃষ্টি, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন। তারপরে 13 এবং 14 আগস্ট বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। তারপরে 15 থেকে 17 আগস্ট বৃষ্টি কিন্তু আবার কমে যাবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে আজ এবং আগামীকাল বৃষ্টিপাত কম থাকলেও 13 এবং 14 আগস্ট বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি হবে, বেশ কিছু অঞ্চল অতি ভারী বৃষ্টিও হতে পারে। তারপরে 15 থেকে 17 আগস্ট বৃষ্টি কিন্তু আবার কমে যাবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে ওই সব রাজ্যগুলিতে।